আসসালামু আলাইকুম সবাইকে। আজকে তোমাদের কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিসের তৃতীয় ক্লাসটা নিয়ে এসেছি। তো আজকে আমরা সেকেন্ড পেপারটা শুরু করব। সেকেন্ড পেপারের প্রথম দিকে চ্যাপ্টারগুলো নিয়ে আমরা দেখব যে এখান থেকে আমরা আসলে কোন কোন টপিকগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের মেডিকেল ফিজিক্সের জন্য। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা প্রথমে আসি যে আমাদের তাপগতিবিদ্যা হতো এটা, ঠিক আছে? তাপগতিবিদ্যা। তো তাপগতিবিদ্যা আসলে এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট আছে। যেমন এই চ্যাপ্টার থেকে তোমরা ফার্স্টে কি কি পড়তে পারো, তাই না? মানে পড়ার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট কি কি আসছে কোয়েশ্চেন, ঠিক আছে? যে প্রক্রিয়াগুলো আছে না, চারটা প্রক্রিয়া, সেই চারটা প্রক্রিয়া প্লাস আমার এগুলোর উদাহরণ, এখান থেকে অনেক বেশি কোয়েশ্চেন আসে, ঠিক আছে? তো এই যে জিনিসগুলা এটা একটু দেখবা, অবশ্যই মাস্ট। তার সাথে তুমি যেটা দেখবা সেটা হচ্ছে সাজেশন হিসেবে গ্রাফ, ঠিক আছে? গ্রাফগুলো সাজেশন হিসেবে অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি কি পাইলাম? গ্রাফ পাইলাম আর উদাহরণ প্রক্রিয়াগুলা, ঠিক আছে? প্রক্রিয়াগুলোর আরেকটা জিনিস যেগুলা, সেগুলো প্রক্রিয়াগুলোর বৈশিষ্ট্য, ঠিক আছে? প্রক্রিয়াগুলোর কি বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখব, ঠিক আছে? প্রক্রিয়াগুলোর বৈশিষ্ট্য, এই যে জিনিসগুলো আছে সেগুলো আমার এই চ্যাপ্টারের অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে আসি সেকেন্ড যে পয়েন্ট, কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। সেকেন্ড যে পয়েন্ট আছে আমার কার্নোর যে ফর্মুলাগুলো আছে, কার্নো ইঞ্জিন, তারপর কার্নোর যেই গ্রাফটা আছে সেটার প্রথম স্টেপ কার্নো চক্র, কার্নো ইঞ্জিন প্লাস কার্নো চক্র। কার্নো চক্রের কোন, মানে এখানে চারটা আমার ধাপ আছে না, এই ধাপটা কোন প্রক্রিয়া, এটা কোন প্রক্রিয়া, এটা 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 সমষ্ণ প্রসারণ, দ্রুততাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, দ্রুততাপীয় সংকোচন। তারপরে এখানে কি স্থির থাকে, প্রথমটাতে আমার টি স্থির থাকে, তারপরে এখানে কি টি চেঞ্জ হয় রুদ্ধতাপীয়তে, আবার টি স্থির, আবার টি চেঞ্জ হয়। এখানে আমার কি স্থির থাকে, আমার টি যখন স্থির থাকে তখন আমার কি আমার অভ্যন্তরীণ যে শক্তি সেটা স্থির থাকে। তো এই যে বিষয়গুলো আছে সেগুলো দেখছো একটা টপিক থেকে কতগুলো এমসিকিউ আমি নিজে মুখে মুখেই বলে দিলাম। তো এই টাইপের যে জিনিসগুলো আছে সেগুলা প্লাস তোমার ম্যাথের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেগুলো আসতে পারে সেটা কর্মদক্ষতা যেটা আছে সেটা এটাই কর্মদক্ষতা, ঠিক আছে? কর্মদক্ষতা এখান থেকে টুকটাক ম্যাথ দিতে পারে, আবার এই তো এই ফর্মুলাটা দিয়েও ম্যাথ দিতে পারে যে Q1/Q2, ঠিক আছে? তো এই ফর্মুলাটা দিয়েও ম্যাথ দিতে পারে। তারপরে তারপর আমাদের যে সি এর যে ফর্মুলাটা আছে, তো এটাও তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে? এখান থেকেও ম্যাথ আসতে পারে, ঠিক আছে? ম্যাথ আসার মতো এগুলো বেশি, আর বাকি সবগুলো ম্যাথ আমার ক্যালকুলেটর লাগে, তো ওগুলোর থেকে আমার ম্যাথ আসবে না। তো এগুলো আসবে, তার সাথে তোমাকে আরেকটা জিনিস একটু পড়তে হবে, সেটা হলো একটু দেখাই, সেটা হলো আমার হ্যাঁ তাপমাত্রা থেকে, তো এগুলাই প্লাস বইয়ে যত তাপমাত্রা দেয়া আছে, ঠিক আছে? বইয়ে যেমন তৈধ বিন্দুর যে তাপমাত্রাগুলো আছে সেগুলো দেখবা, প্লাস আমার প্রথম সূত্র, কিসের ফর্মুলা কাজ করে, জিরোথ ল, তারপর দ্বিতীয় সূত্র, ঠিক আছে? এগুলোর বৈশিষ্ট্যগুলো, মানে প্রথম সূত্রটা কিসের কাজ এবং শক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করে, তারপরে যেটা শক্তির সংরক্ষণশীলতা মেনে চলে। দ্বিতীয় প্রথম জিরোথ লটা কি করে, জিরোথ লটা থার্মোমিটার তৈরির জন্য কাজে দেয়। দ্বিতীয় সূত্রটা আমার কি করে, দ্বিতীয় সূত্রটা আমাকে এন্ট্রপির ধারণা দেয়, ঠিক আছে? তৃতীয় সূত্রটা আমার কিসের ধারণা দেয়, এন্ট্রপির ধারণা দেয়। তো এটা আমার জন্য ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস তোমরা এখানে দেখবা, সেটা এই চ্যাপ্টার থেকে আসলে সবগুলো একটু বেশি এন্ট্রপি থেকে কোশ্চেন আসে নাই, কিন্তু সাজেশন হিসেবে এন্ট্রপির যে জিনিসগুলো আছে সেগুলো, ঠিক আছে? এন্ট্রপি এগুলো সাজেশন হিসেবে আসতে পারে, ঠিক আছে? এই পাশে যেগুলো লিখলাম যে এই টাইপের, এগুলো সাজেশন, ঠিক আছে? এগুলো একটু দেখবা ভালোভাবে, আর এগুলো মেইনলি এগুলোর থেকে কোশ্চেন আসে, ঠিক আছে? তো অলমোস্ট সবগুলোই চলে আসছে, কিন্তু মানে আমি এগুলো তোমাদেরকে জাস্ট টিপস হিসেবে দিলাম, যে তোমরা জাস্ট যদি লাস্ট মোমেন্টে কোশ্চেন মানে কি বলবো রিভিশন দিতে হয়, তাহলে কি কি দেখবা, জাস্ট প্রক্রিয়াগুলোর বৈশিষ্ট্য দেখে যাবা, উদাহরণ দেখবা, মানে সবগুলো তো রিডিং পড়ার টাইম নেই, তো এগুলোর গ্রাফ দেখবা, উদাহরণ দেখবা, কার্নো ইঞ্জিনটার এই প্রক্রিয়াগুলো দেখবা, তাপমাত্রা বইয়ে যে তাপমাত্রাগুলো দেওয়া আছে, টেম্পারেচার দুই একটা মনে দেওয়া আছে, ওই পয়েন্টগুলো একটু, যেমন যে আমার তৈজবিন্দুর তাপমাত্রাটা কত, তৈজবিন্দুর চাপটা কত, এই যে জিনিসগুলা, এই তিনটা ফর্মুলা আর এই তিনটা ফর্মুলা জাস্ট মনে রাখবা, শেষ। আমার বেশি এই কয়টা পড়তে আমার কতক্ষণ লাগবে, 20 মিনিট টাইম লাগবে। তো তোমাদেরকে ওই লাস্ট মোমেন্টে রিভিশন দেওয়ার জন্যই আমার এই সাজেশনগুলো, যে লাস্ট মোমেন্টে কোন জিনিসগুলো তুমি দেখবা, ঠিক আছে? সব তো পড়বা অলওয়েজ।
তারপরে আসি, তারপরে আমাদের আসে হচ্ছে স্থির তড়িৎ। তো স্থির তড়িৎ থেকে আমার কি কি ফর্মুলা? স্থির তড়িৎ থেকে খুব সিম্পল, বেশি কিছু মানে কঠিন কিছু আসে না, মানে বেশি ফ্লাকচুয়েট হয় না। স্থির তড়িৎ স্থির তড়িৎ স্থির তড়িৎ থেকে আচ্ছা আমি কোনগুলো আসে এই পাশে হচ্ছে আমি সাজেশন দিব, আর ওই পাশে হচ্ছে আমি কোনগুলো আসে সেগুলো লিখবো, ঠিক আছে? না আচ্ছা আমি তাহলে শেষ করি, তারা একটু পরে শেষ করতেছে, 10 মিনিট, 5 মিনিট, 5 মিনিট। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আমাদের যে স্থির তড়িৎটা আছে, স্থির তড়িৎ থেকে আমাদের কি কি আসে? জাস্ট হচ্ছে আমার এই চ্যাপ্টারে যত ফর্মুলা আছে, ঠিক আছে, এই ফর্মুলাগুলো একটু রিভিশন দিবা। তারপরে হচ্ছে ক্যাপাসিটর, এই টপিকটা একটু ভালোভাবে দেখবা, ক্যাপাসিটর, ঠিক আছে? এই টপিকগুলো থেকে বেশি কোশ্চেন আসছে, ফর্মুলা, ক্যাপাসিটর, আর একটা হচ্ছে আমার যে বল, তড়িৎ প্রাবল্য এবং বিভব, এই যে তিনটা জিনিস, এই যে তিনটা জিনিস, এগুলা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর যদি কিছু মনে করো যে সাজেশন হিসেবে বলতে পারো, সেগুলো হচ্ছে গোলকের ভিতরে, মানে হচ্ছে আমার যদি ফাঁপা গোলক হয়, গোলকের ভিতরে তড়িৎ প্রাবল্য কিরকম হয়। ফাঁপা গোলকের কিন্তু গোলকের ভিতরে কোনো তড়িৎ প্রাবল্য থাকে না, ঠিক আছে? তার মানে হচ্ছে আমার এরকম গ্রাফটা হয়, আমার যদি ই আর হচ্ছে এখানে যদি ডিস্টেন্স হয়, ঠিক আছে, আর হয়, এটা যদি আর হয় আর এটা হচ্ছে আমার ব্যাসার্ধ, ঠিক আছে? তো এরকম হয়। কিন্তু আমার যদি চার্জ বিশিষ্ট গোলক হয় তাহলে ওইটার ক্ষেত্রে গ্রাফটা হয় হচ্ছে এরকম, মানে ভিতরে একটা তড়িৎ প্রাবল্য থাকে, ঠিক আছে? এটা হচ্ছে আমার ব্যাসার্ধ, এদিকে হচ্ছে আর গ্রাফ, এদিকে ই। তো এই টাইপের যে জিনিসগুলো ভিতরে বিভব তলে, এই টাইপের জিনিসগুলো এগুলো একটু দেখতে পারো। তারপরে আসি আমাদের চলতড়িতে কি আসে, চলতড়ি, ঠিক আছে? তো চলতড়িতে আমার কি কি আসে একটু দেখি। চলতড়িতেও তেমন বেশি কিছু আসে না, সেগুলো হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেগুলা, সেগুলো হচ্ছে আমার রোধ এবং আপেক্ষিক রোধের বৈশিষ্ট্যগুলা, মানে ওখানে যে পয়েন্টগুলো আছে, রোধ এবং আপেক্ষিক রোধ, ঠিক আছে? এখান থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন আসছে, রোধ এবং আপেক্ষিক রোধ, ঠিক আছে? তো এগুলো কিসের কিসের উপর নির্ভর করে? আপেক্ষিক রোধ নির্ভর করে কিন্তু হচ্ছে যতটুকু মনে আছে 2টা বিষয়ের উপর, আর রোধ হচ্ছে 4টা বিষয়ের উপর, ঠিক আছে? ওই যে জিনিসগুলো এটা একটু মাথায় রাখবা। তারপরে এখানে আসি যে যন্ত্রগুলো আছে, কোন যন্ত্র কি কাজ করে, এবং হচ্ছে কোন যন্ত্র কি কাজ করে এবং কোন কি কাজ করে বা কি পরিমাপ করে, প্লাস হচ্ছে কোন থিওরি, কোন ফর্মুলা বা কোন সূত্র অনুযায়ী। হুইস্টন ব্রিজ, আমাদের ফর্মুলাতে 2টাই সূত্র থাকে, যেটা হচ্ছে হুইস্টন ব্রিজ থাকে, ঠিক আছে? কয়েকটা আছে, একটা আমার 2টা হচ্ছে আছে যে যন্ত্র যেটা হুইস্টন ব্রিজ নীতি মেনে চলে না, যেটা সমস্ত সম্ভবত হচ্ছে কি মিটার ব্রিজ মেবি, ঠিক আছে? তো ওটা ছাড়া বাকি সবগুলো হচ্ছে আমার হুইস্টন ব্রিজ ল মেনে চলে। তো ওই টাইপের কোনটা কি কাজ করে এবং কোন সূত্র মেনে চলে এটা দেখবো যন্ত্র থেকে। তারপরে এখান থেকে যদি ম্যাথ আসে, সেটা হচ্ছে আমার আসবে হচ্ছে ওহমস ল থেকে, প্লাস হচ্ছে আমার পি ইজ ইকুয়াল টু ভিআই, ঠিক আছে? এই দুইটা ফর্মুলা থেকে ম্যাথ আসবে। আর বাদ বাকি তেমন কিছু এখান থেকে যদি লাস্ট মোমেন্টে রিভাইজ দিতে চাও এগুলাই দিতে পারো, ঠিক আছে? আর হচ্ছে তুমি যদি দেখতে চাও হচ্ছে কিরশফ লটা দেখতে পারো, কিরশফ ল, ঠিক আছে? এটা সাজেশন হিসেবে, কিরশফ ল, ঠিক আছে? সাজেশন, ঠিক আছে? বা এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলো আমার পড়াই লাগবে ম্যাথের জন্য হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে আমাদের চলতরিকটা গেল। তারপরে আসি যে 2টা চ্যাপ্টার নিয়ে তোমাদের অনেক বেশি মানে মানে শর্টে ছিল না, তো সেই জন্য চুম্বকের যে চ্যাপ্টারটা আছে, ঠিক আছে? চুম্বক, তো চুম্বক থেকে আমরা কি কি পড়বো যদি আমাদের লাস্ট মোমেন্টে পড়া লাগে, এখান থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার এককগুলা, একক প্লাস মাত্রা, এখান থেকে আমার কোশ্চেনগুলো আসে। সেকেন্ডলি আসে হচ্ছে একক প্লাস মাত্রার পরে হচ্ছে আমাদের যে ফর্মুলাগুলো আছে, এই চ্যাপ্টারে কিন্তু বেশ কিছু ফর্মুলা দেখবা, ঠিক আছে? ওই ফর্মুলাগুলো আমার পড়তে হবে। এখান থেকে ডিরেক্ট হচ্ছে নিচের কোনটা ফর্মুলা সঠিক নয়, নিচের কোনটা এটার ফর্মুলা, এই টাইপের কোশ্চেনগুলো দিতে পারে। তো এই টাইপের ফর্মুলাগুলো প্লাস হচ্ছে এই চ্যাপ্টারে দেখবা অনেকগুলো অ্যাঙ্গেল আছে, ঠিক আছে? অ্যাঙ্গেলের মান দেয়া আছে, অ্যাঙ্গেলের মান দেয়া আছে। তো ওই অ্যাঙ্গেলের মানগুলা প্লাস হচ্ছে লাস্ট ফেরোচৌম্বক, তারপর হচ্ছে ডায়া চৌম্বক, এই টাইপের যে চৌম্বক আছে এগুলোর যে বৈশিষ্ট্য প্লাস উদাহরণ, ঠিক আছে? বৈশিষ্ট্য প্লাস উদাহরণ, ঠিক আছে? তো এই টাইপের যে 4টা জিনিস বললাম এই চ্যাপ্টার থেকে, এই 4টা জিনিসই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই ফর্মুলাগুলো সবগুলো দেখবা, এখান থেকে কোনো ম্যাথটা তেমন বেশি আসার কথা না, আসতে আমি দেখি নাই, আসবেও না আশা করি। তো ফেরোচৌম্বক এগুলোর বৈশিষ্ট্য দেখবা, অ্যাঙ্গেল যেগুলো আছে কোথায় কি কত অ্যাঙ্গেল বা সামথিং, মানে বইয়ে যতগুলো অ্যাঙ্গেল আছে কথা শেষ। তারপর হচ্ছে ফর্মুলা, একক মাত্রা,
তারপরে যেটা পরিবর্তী প্রবাহ, ঠিক আছে, পরিবর্তী প্রবাহ বা সামথিং, চুম্বকেরই চুম্বক আবেশ, আবেশ যেটা, ঠিক আছে, আবেশের যে চুম্বক আবেশ, এই চ্যাপ্টারটা, ঠিক আছে, আমি পুরো চ্যাপ্টারের নাম ভুলে গেছি। তো যাই হোক, আবেশের যে ফর্মুলা, এখান থেকে দেখবা যে তোমাকে এখান থেকেও সেম যে ফর্মুলাগুলো আছে, সেই ফর্মুলাগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সেকেন্ডলি অবশ্যই ফর্মুলার সাথে একক এবং মাত্রা থাকবেই, প্লাস মাত্রা ইম্পর্টেন্ট। দেন হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লাস্টের দিকে দেখবা যে সর্বোচ্চ মান আছে, সর্বোচ্চ মান, যেমন ধরো 220 ভোল্টের সর্বোচ্চ মান আমার যতটুকু মনে আছে হচ্ছে 311 ভোল্ট, এই টাইপের কিছু ভ্যালু আছে লাস্টের দিকে, একদম মনে করো যে মাঝের দিকে বা লাস্টের দিকে এরকম। তো তারপর হচ্ছে i = √2i বা সামথিং এরকম কিছু মান ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে, সর্বোচ্চ মান কত হতে পারে বা হচ্ছে এই টাইপের ভ্যালুগুলো আছে। তারপর হচ্ছে কত পার্সেন্টেজ, একটা পার্সেন্টেজ আছে 0.707% আছে, সরি 0.707 মানে হচ্ছে 70.7%, তারপর আরেকটা হচ্ছে 63.7% মেবি। তো এই যে পার্সেন্টেজ গুলো আছে, এই যে ভ্যালুগুলো আছে, এগুলো ইম্পর্টেন্ট পরিবর্তী প্রভাব থেকে, ঠিক আছে। তারপর হচ্ছে আমার এই তো আবেশ, আবেশ কিসের উপর নির্ভর করে, কিসের উপর নির্ভর করে না, আবেশ কিসের উপর নির্ভর করে, কিসের উপর নির্ভর করে, সেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই চ্যাপ্টার থেকে আমার এই যে জিনিসগুলো বললাম এগুলো ইম্পর্টেন্ট। তো এই 5টা চ্যাপ্টার থেকে এগুলোর সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে রিভিশন দেওয়ার জন্য তোমরা আগে প্রায়োরিটি দিবা, ঠিক আছে। তো ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।